এই মুহূর্তে চলে এসেছি আমরা আজকের আবহাওয়ার লাইভ আপডেট নিয়ে, যেখানে আমরা লাইভ আবহাওয়া মানচিত্রের মাধ্যমে দেখে নেব আজ দুই বাংলার কোথায় কেমন রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা, কোথায় কোথায় রয়েছে কালবৈশাখীর সম্ভাবনা, কোথায় হতে পারে বজ্রবৃষ্টি, কোথায় হতে পারে হালকা বৃষ্টি। সমস্ত কিছুই কিন্তু আমরা এক এক করে দেখে নেব। আজ দুপুর নাগাদই আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বেশ কয়েকটি এলাকায় রয়েছে বজ্রবৃষ্টির সম্ভাবনা। পশ্চিমবঙ্গের এই বোলপুরে রয়েছে বজ্রবৃষ্টির সম্ভাবনা, বাঁকুড়া, তারপর আসানসোল, সিউড়ি এদিকে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। পুরুলিয়াতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে, ধুলিয়ানে বৃষ্টি চলবে, মালদায় বৃষ্টি চলবে, উত্তর দিনাজপুরে বৃষ্টি চলবে। এছাড়াও দার্জিলিং থেকে শুরু করে ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সর্বত্রই রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। এদিকে নর্থ ইস্টের গুয়াহাটি, তারপর ডিব্রুগড় এদিকেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। দিমাপুর, ইম্ফল, আজওয়ালেও চলবে বিক্ষিপ্ত বজ্রবৃষ্টি। বাংলাদেশের কক্সবাজার, চট্টগ্রাম, বরগুনা, সুন্দরবন, মাদারীপুর, ঢাকা, কুমিল্লা, যশোর, খুলনা, চুয়াডাঙ্গা, ময়মনসিংহ, সিলেট এদিকে বগুড়া, রাজশাহী, রংপুর সর্বত্রই রয়েছে বজ্রবৃষ্টির সম্ভাবনা। তবে তুলনামূলক ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এই ভাগলপুর, দেহঘর এদিকটায়। ধানবাদেও রয়েছে বজ্রবৃষ্টির সম্ভাবনা। এবং বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে পশ্চিমবাংলার দক্ষিণ ভাগে। এর পাশাপাশি বাংলাদেশের ভারত লাগোয়া এই পশ্চিমা অঞ্চলের যে সমস্ত এলাকাগুলি আছে, বাংলাদেশের এই রাজশাহী থেকে শুরু করে চুয়াডাঙ্গা, যশোর পর্যন্ত এই সর্বত্রও কিন্তু রয়েছে বজ্রবৃষ্টির সম্ভাবনা। অতি প্রবল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিউড়ি, বহরমপুর, রামপুরহাট, সালার এই পর্যন্ত। কৃষ্ণনগর, নদিয়ার আরও বেশ কিছু এলাকা, বর্ধমান, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনার বসিরহাট এদিকে কলকাতা সর্বত্রই রয়েছে এই প্রবল বৃষ্টির সম্ভাবনা। ভারী থেকে অতিমাত্রায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং যেখানে 15 থেকে শুরু করে 22 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলতে পারে, তার মধ্যে থাকবে সালার, সিউড়ি, রামপুরহাট। এখানে অতিমাত্রায় ভারী বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আজ বিকাল নাগাদ। বিকেল 4টে থেকে শুরু করে সন্ধ্যা 7টা পর্যন্ত কিন্তু এই প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও রয়েছে এই বৃষ্টির সম্ভাবনা, উত্তর বাংলাদেশেও দেখা যাচ্ছে বৃষ্টি চলবে। এই সময় দক্ষিণবঙ্গের সুন্দরবন, বরগুনা এবং এদিকে মাদারীপুর এখানেও রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। আজ রাতেও কিন্তু এই বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে জারি থাকবে। তারপর আগামীকাল সকালে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে অতটা আর বৃষ্টির সম্ভাবনা নেই। সকাল 6টা থেকে 9টার মধ্যে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। তবে এই সময়ে রংপুর থেকে শুরু করে বাংলাদেশের ময়মনসিংহের ওপরের কয়েকটি এলাকা পর্যন্ত, এই যে বাগমারা, তারপর ডালু এদিকটায় বিক্ষিপ্তভাবে ছিটেফোঁটা বৃষ্টিপাত চলবে বজ্রবিদ্যুৎ সহ। এবাদে গোটা বাংলাদেশেও আর কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আগামীকাল সকালে। বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আজ যেমন বিকালের দিকে ভারী বৃষ্টি চলবে, আগামীকাল কিন্তু দুপুর পর্যন্ত অতটা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বিকাল এবং সন্ধ্যার দিকে ফের বৃষ্টির সম্ভাবনা বাড়বে গোটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে। ওই সময় দেখা যাচ্ছে যে উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল রাতে পশ্চিমবঙ্গের তুলনায় বাংলাদেশের মধ্যভাগ এবং পূর্বভাগে বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। ময়মনসিংহ থেকে শুরু করে মাদারীপুর, এদিকে কুমিল্লা, ঢাকা, এদিকে সিলেট পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি চলবে ভারতের কামালপুর, আগরতলা, অমরপুর, আমবাসা এদিকটাতেও। আমরা যে বর্তমানে এই বৃষ্টির সম্ভাবনা দেখছি, এই বৃষ্টির পাশাপাশি কিন্তু বজ্রপাত এবং দমকা ঝড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে দুই বাংলার জন্যেই। বৃষ্টিপাত চলাকালীন সময় তাই কিন্তু বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে সকলকেই। শনিবার দেখতে পাচ্ছি আমরা সকালের দিকে অতটা বৃষ্টির সম্ভাবনা নেই দুই বাংলার জন্য। তবে বেলা বাড়তেই কিন্তু ফের বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে দুই বাংলায়। প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই। গোটা দক্ষিণবঙ্গেই চলবে বৃষ্টি। শনিবার বিকেল 4টে থেকে শুরু করে রাত 8টা পর্যন্ত প্রবল বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ বাংলায়। মুর্শিদাবাদ থেকে শুরু করে এদিকে পুরুলিয়া, এদিকে তমলুক, কলকাতা, বসিরহাট, তারপর বনগাঁ সর্বত্রই কিন্তু চলবে এই বৃষ্টি। নদিয়াতেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। বাংলাদেশের চুয়াডাঙ্গা, যশোর, রাজশাহীতে রয়েছে বজ্র বৃষ্টির সম্ভাবনা শনিবার বিকাল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। ওই দিন রাতেও বৃষ্টি চলবে। বাংলাদেশের বগুড়া থেকে রাজশাহী, চুয়াডাঙ্গা, যশোর, মাদারীপুর, ঢাকা, ময়মনসিংহ সর্বত্রই রয়েছে কিন্তু ওই দিন রাতে বৃষ্টির সম্ভাবনা। কলকাতায় চলবে বৃষ্টি, হলদিয়া, সুন্দরবনে চলবে বজ্রবৃষ্টি। রবিবার ফের সকালের দিকে অতটা বৃষ্টির সম্ভাবনা নেই দুই বাংলায়, শুধুমাত্র মালদা এবং মুর্শিদাবাদের কয়েকটি এলাকায় ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। বিকালের দিকে আবারও অতি ভারী মাত্রায় বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় এবং গোটা বাংলাদেশে। সোমবার থেকে ফের আমরা দেখতে পাচ্ছি আবহাওয়ায় পরিবর্তন আসবে।
দুপুর পর্যন্ত অতটা বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বিকালের দিকে বৃষ্টি বাড়বে। তারপর মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমে আসবে দুই বাংলায়। মঙ্গলবার কিন্তু অতিমাত্রায় বা খুব বেশি বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। কয়েকটি এলাকায় ছিটেফোঁটা বৃষ্টি চললেও তা বেশি সময় স্থায়ী হবে না। এই মুহূর্তে আজ দুপুর নাগাদ আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে মেঘের পরিমাণ কিছুটা রয়েছে। যেমন এই যে কলকাতা, এইখানে রয়েছে সামান্য আংশিক মেঘলা আকাশ। এছাড়া বাংলাদেশের ঢাকা মেঘমুক্ত রয়েছে। যশোর থেকে শুরু করে এই টাঙ্গাইল পাবনা পর্যন্ত মেঘ রয়েছে, এখানে আংশিক মেঘলা আকাশ থাকবে। এদিকে পশ্চিমবঙ্গের রামপুরহাট, সিউড়ি, দুর্গাপুর, আসানসোল এদিকে রয়েছে মেঘলা আকাশ। বাঁকুড়ায় থাকবে মেঘলা আকাশ। এদিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি সম্পর্কে আমরা পরবর্তীতে আলোচনা করব। মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে রয়েছে মেঘলা আকাশ। এদিকে বাংলাদেশের দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, তারপর এদিকে পঞ্চগড়, ঠাকুরগাঁও এদিকে রয়েছে মেঘলা আকাশ। রংপুরে কিন্তু ঘন মেঘের সম্ভাবনা রয়েছে, এখানে 97% মেঘে ঢাকা থাকতে পারে। উত্তরবঙ্গ থাকবে মেঘে ঢাকা। উত্তরবঙ্গের দার্জিলিং থেকে শুরু করে আলিপুরদুয়ার পর্যন্ত সর্বত্রই দেখা যাচ্ছে মেঘ থাকবে। এখানে 80% ওপরেই থাকবে মেঘলা আকাশ। কোথাও কোথাও আবার 30% ওপরে দেখা যাচ্ছে মেঘলা আকাশ। নর্থ ইস্টে আমরা দেখতে পাচ্ছি অরুণাচল প্রদেশ, আসাম, এদিকে মিজোরাম সব দিকেই কিন্তু এই মেঘ থাকবে আজ। বাংলাদেশের পূর্ব দিকটায় তুলনামূলক কম মেঘের আনাগোনা দেখা যাচ্ছে, কিন্তু এদিকেও আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে মেঘের পরিমাণ কিছুটা কোথাও কোথাও বাড়তে পারে, আবার কয়েক জায়গায় কমে আসবে। এরপর আগামীকালও কিন্তু মেঘের পরিমাণ ক্রমশই বাড়বে এই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে। শনিবার এবং রবিবারও আমরা দেখতে পাচ্ছি এই মেঘমালা থাকবে দুই বাংলায়। সোমবার, মঙ্গলবার আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। তবে রবিবার পর্যন্ত ঘন মেঘের সম্ভাবনা সব থেকে বেশি দেখা যাচ্ছে। আংশিক মেঘলা আকাশ থেকে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা দুই বাংলার বিস্তীর্ণ এলাকায়। অন্যদিকে যদি তাপমাত্রা নিয়ে আমরা আলোচনা করি, তো সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি চলছে বিক্ষিপ্তভাবে দুই বাংলাতেই। তারপরও তাপমাত্রা কিন্তু বেশ ভালোই ঊর্ধ্বমুখী থাকবে আজ দুপুরে। আজ দুপুরে এই গোটা দক্ষিণবঙ্গে গড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। কয়েকটি এলাকায় আবার তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেও থাকতে পারে, কিন্তু এই পরিস্থিতির পরিবর্তনও ঘটবে সময়ের সাথে। উত্তরবঙ্গে আজ সর্বোচ্চ তাপমাত্রা 26 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। দার্জিলিংয়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 20 থেকে 21 ডিগ্রি সেলসিয়াসে। অন্যদিকে বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তরে রংপুর, বগুড়া, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেটে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসে। এদিকে দক্ষিণে এই চুয়াডাঙ্গা, ঢাকা, কুমিল্লা, মাদারীপুর, যশোর, খুলনা, বগুড়া এদিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আজ 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসে। আর এদিকে একেবারে দক্ষিণে চট্টগ্রাম এবং কক্সবাজারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 থেকে 29 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। হালকা অস্বস্তি বজায় থাকবে দুই বাংলায়। আজ থেকে আগামী সপ্তাহের বুধবার পর্যন্ত দুই বাংলার কোথাও তাপপ্রবাহ বা লুয়ের মতো পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। আজ বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ফের তাপমাত্রা নিম্নমুখী হবে এবং রাতের দিকে সর্বনিম্ন তাপমাত্রা দুই বাংলায় গড়ে 23 থেকে 24 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আর কয়েকটি এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 25 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এবং ফের আগামীকাল দুপুর নাগাদ তাপমাত্রা বৃদ্ধি পাবে। আগামীকালও আজকের মতোই পরিস্থিতি থাকবে। এই বোলপুরে 32 ডিগ্রি সেলসিয়াস, কলকাতায় 32 ডিগ্রি সেলসিয়াস, এদিকে আবার জামশেদপুর, খড়গপুর, ধানবাদ এদিকে রয়েছে 35 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের রায়গঞ্জ, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। আর একেবারে উত্তরের এলাকাগুলিতে শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ার এই সর্বত্রই থাকবে 28 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আগামীকাল বাংলাদেশের উত্তরভাগের এই রাজশাহী, বগুড়া, রংপুর, ময়মনসিংহ এবং সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এদিকে বাংলাদেশের দক্ষিণ ভাগে খুলনা, বরিশাল, যশোর, মাদারীপুর, ঢাকা, কুমিল্লা, বরগুনা এই সব দিকেই সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। চট্টগ্রাম এবং কক্সবাজারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসে। এরপর আমরা দেখছি শনিবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ তাপমাত্রা ওই দিনও বেশ ভালোই ঊর্ধ্বমুখী থাকবে। কলকাতা থেকে শুরু করে বোলপুর, এদিকে খড়গপুর এদিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসে। শনিবার কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, দুর্যোগ দেখা যাবে দুই বাংলাতেই। ওই দিন আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গেও সর্বোচ্চ তাপমাত্রা 28 থেকে 29 ডিগ্রি সেলসিয়াস এবং উত্তরের এই উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় সর্বোচ্চ তাপমাত্রা 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। শনিবার দিন দুপুরবেলায় বাংলাদেশের রংপুর, বগুড়া,
রাজশাহী, ময়মনসিংহ, সিলেটে থাকবে সর্বোচ্চ তাপমাত্রা 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসে। এদিকে বাংলাদেশের দক্ষিণ ভাগে চুয়াডাঙ্গা, ঢাকা, যশোর, মাদারীপুর, কুমিল্লা, বরগুনা এইসব দিকে দেখতে পাচ্ছি সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ 33 ডিগ্রি সেলসিয়াসে। চট্টগ্রাম এবং কক্সবাজারে ওই সময় সর্বোচ্চ তাপমাত্রা 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। রবিবার এবং তারপর সোমবার, মঙ্গলবার এই তাপমাত্রায় খুব একটা পরিবর্তন ঘটবে না, একই রকম কিন্তু দেখা যাচ্ছে আবহাওয়া। সর্বনিম্ন তাপমাত্রা 24 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে, আর গড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এই মুহূর্তেই কোনো তাপপ্রবাহ বা লুয়ের মতো পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা নেই। মে মাসে কিন্তু ওই পরিস্থিতি দেখা যায় গোটা বাংলাতে, তবে এবার যেহেতু বৃষ্টি চলছে, ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অক্ষরেখার জেরে, তাই কিন্তু স্বস্তিদায়ক আবহাওয়া থাকবে মোটের ওপর।